হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। ওয়ার্ডপ্রেসের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখব আমরা কিভাবে অল ইন ওয়ান এসইও প্যাকের মধ্যে কাস্টম পোস্ট টাইপ ইউজ করতে পারি। তো জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে অল ইন ওয়ান এসইও প্যাকে আপনি পেজ বা পোস্টের সাথে সাধারণত বাই ডিফল্ট কাজ করার সুবিধা দেয়। তো এর ছাড়াও আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট কিছু কাস্টম পোস্ট বা কাস্টম আপনার ব্লগের জন্য আপনি অল ইন ওয়ান এসইও প্যাকটা ব্যবহার করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এই কাস্টম পোস্টের সাথে মানে অল ইন ওয়ান এসইও প্যাকটা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে, শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার পরে এখানে অল ইন ওয়ান এসইও প্যাকের মধ্যে অল ইন ওয়ান এসইও, সেটার মধ্যে জেনারেল সেটিংস এই যে অপশনটা আছে, এই অপশনটা আমরা ক্লিক করব। জেনারেল সেটিংস অপশনে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউজ অরিজিনাল টাইটেল, এখানে আপনি এনাবল ডিসেবলড আছে, আপনি এনাবল করে দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। সো আমি এখানে আমি এখন কাস্টম পোস্টের যে সেকশনটা আছে সেখানে চলে যাব স্ক্রল করে। এখানে দেখছি কন্টেন্ট টাইপ সেটিংস। তো এখানে আমরা কিছু এই যে টাইটেল সেটিংস দেখতে পাচ্ছি। এখানে হোম পেজ সেটিংসও আছে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো হোম টাইটেল, হোম ডিসক্রিপশন দিতে পারবেন। তারপর এখানে টাইটেল সেটিংস এর মধ্যে এখানে এনাবল করা আছে রিড টাইটেলস। তো এখানে আপনি আপনার হোম পেজে টাইটেল ফরম্যাটটা ব্যবহার করতে পারবেন, কিভাবে ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি হবে। তারপরে পেজ টাইটেল ফরম্যাটটা এখানে দিতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার যখনই কোনো প্রবলেম হবে এখানে ক্লিক করে দেখতে পারেন যে ফরম্যাট অ্যাকচুয়ালি কিভাবে হবে। এখানে ফরম্যাটিংটা পুরোপুরি দিয়ে দেওয়া আছে। পোস্ট টাইটেল ফরম্যাট যেগুলো আছে সেগুলো আপনি আপনার এখানে ইচ্ছা মতো দিতে পারবেন। তারপরে দেখেন এসইও ফর অনলি দিস কন্টেন্ট টাইপস, আমার এখানে পোস্টস আর পেজেস দেওয়া আছে। আপনি যদি কাস্টম পোস্ট বার মধ্যে এখানে মিডিয়া বা অন্য কিছু সিলেক্ট করতে চান তাহলে সেটা ইউজার রিকোয়েস্ট, তারপর হচ্ছে আপনার মিডিয়া, এগুলো সিলেক্ট করে দিতে হবে যেগুলো আপনার এক্সট্রা দরকার। তারপরে এই যে ইউজার রিকোয়েস্ট টাইটেল ফরম্যাটটা আপনার দিয়ে দিতে হবে যে অ্যাকচুয়ালি ইউজার রিকোয়েস্ট টাইটেল ফরম্যাট কিরকম হবে কাস্টম পোস্টগুলোর ক্ষেত্রে। এখানে যে টাইটেল ফরম্যাটটা আছে কিসের ক্ষেত্রে আপনার হচ্ছে টাইটেলটা কিভাবে হবে, এইভাবে করে আপনি দিতে পারেন। তারপর ডিসপ্লে সেটিংস এর মধ্যে কি কি দেখাইতে হবে, এখানে যেগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলোর সেটিংসই আসবে। তো এইভাবে আপনার যখন এগুলো হয়ে যাবে, সেটিংসগুলো ঠিক করে দিবেন, তারপরে আপনার একদম নিচে চলে আসতে হবে। এখানে একটা জিনিস দেখে নিন, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। যেটা আছে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে এটা অটো জেনারেট যে আছে, এটা যদি আপনি মার্ক করেন তাহলে আরো অপশনগুলো আসবে। অটো জেনারেট ডিসক্রিপশনের মধ্যে কি কি জিনিস আসতে পারে, ইউজ কন্টেন্ট ফর অটো জেনারেট ডিসক্রিপশন, এগুলো সব আপনি সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ এগুলো আসবে না। তারপরে কোন কোন পেজগুলো আপনি এক্সক্লুড করবেন সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে কিওয়ার্ড সেটিংস আছে, এখানে যদি আপনি এনাবল করেন তাহলে হচ্ছে কিওয়ার্ড সেটিংস গুলো আপনার আসবে। তো এটা ডিসেবল করে দিলাম আমি। এবার যা আপনার করতে হবে সেটা হচ্ছে আপডেট অপশনসে ক্লিক করতে হবে। তো আপডেট অপশনসে ক্লিক করলে তখন আমার যে এই কাস্টম পোস্ট টাইপ যেগুলো ছিল কাস্টম পোস্টের জন্য এই সবকিছু আপডেট হয়ে যাবে এবং উপরে একটা কনফার্মেশন মেসেজ আসবে, এই যে অল ইন ওয়ান এসইও অপশনস আপডেটেড। তো এভাবে আমরা অল ইন ওয়ান এসইও প্লাগইনস এর মধ্যে যে আমরা কাস্টম পোস্ট বা ব্লগের জন্য আমরা কিছু সেটিংস সেট করে দিতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।